عدوا فاتخذوه عدوا إنما حزبه من أصحاب السعير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين له الشكر والسجود যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি মাস রজব মাস সামনে হলো শাবান মাস তারপরে হলো রমাদান মাস তাহলে রমাদানের আর বেশি বাকি নাই আল্লাহু আকবার পবিত্র দিন জুমার দিন আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে প্রথমে একটা প্রশ্ন তো খেয়াল করবেন প্রশ্নটা হলো আমাদের শত্রুকে বলেন আমাদের শত্রুকে উত্তর ঠিক আছে বাকি পরিপূর্ণ উত্তর না কারণ হলো আমরা আমাদের শত্রুর ব্যাপারে না জানা থাকার কারণে শত্রু আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিতেছে এমন ধোঁকায় আমাদেরকে দিতেছে এমন প্রবচনায় আমাদেরকে দিতেছে দিয়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে আমাদের খবর নাই কারণ হলো আমরা শত্রুই চিনি না শত্রুই আমরা এখনো নির্ধারণ করতে পারিনি তো আমাদের শত্রু হলো চারটা কয়টা চারটা কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন শুরু থেকে যদি কথাগুলো যদি মনোযোগ যদি না দেন তাহলে শেষ পর্যন্ত কথা কোনো কিছু পাবেন না এজন্য আমরা যারা এখন আছি শুরুতে আস্তে আস্তে করে মানুষ আসবে এরপরে শেষ পর্যন্ত মসজিদ কি হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে বিষয় হলো যারা পরে আসে ওনাদের টাকাটাও কি থাকে বেশি থাকে পরে আসলে মসজিদ থেকে বাইরে হওয়ার মানে টাকাটাও কি থাকে বেশি থাকে কিন্তু এই যে জুমার দিন কথাগুলো হয় প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কথা হয় আপনি যদি শুরু থেকে যদি না শুনেন মাঝখান থেকে শেষে আসবেন আপনি কথার কিছুই পাবেন না এজন্য আমি আপনাদেরকে বলতেছি কথাগুলো শুরু থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে শেষে গিয়ে পুরা যে আলোচনাটা করছি এই আলোচনার সার নির্যাস মূল বিষয়টা পাবেন, নচেত পাবেন না।
তাহলে যেটা বলতেছিলাম আমাদের শত্রু কয়টা? চারটা। দেখেন আল্লাহ তাআলা এমন একটা শব্দ রয়েছে যে শব্দের মধ্যে আমাদের চারটা শত্রু লুকায়িত আছে। এমন একটা শব্দ আছে যে শব্দের মধ্যে আমাদের শত্রু কি আছে? লুকায়িত আছে। এখন এটাও চিন্তার বিষয়, এটা আবার কেমন জানি শব্দ, আমরা মুখস্থ রাখতে পারবো কিনা আবার এটাও বিষয় না। বিষয় হলো এমন শব্দ যে শব্দটা আমরা সচরাচর আমরা ব্যবহার করে থাকি। এই শব্দটা আমরা সচরাচর কি করে থাকি? ব্যবহার করে থাকি আমরা, এমন শব্দ। তাহলে আসি শব্দটা খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা বিষয়গুলো বলবেন। শব্দ হলো দুশমন। বলেন শব্দের নাম কি? দুশমন। দুশমন। তাহলে দুশমন এই শব্দটা আমরা ব্যবহার করি কিনা? জি। বলেন না, দুশমন এই শব্দটা আমরা ব্যবহার করি কিনা? জি করি। এবার আসেন, আপনি আরবি বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, বাংলা বলেন, দুশমন লিখতে চারটা অক্ষর। বলেন কয়টা অক্ষর? চারটা। দুশমন লিখতে কয়টা অক্ষর? চারটা অক্ষর। এই চারটা অক্ষরের মধ্যে আমাদের চারটা শত্রু লুকায়িত আছে। বলেন এই চারটা শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে আমাদের চারটা শত্রু কি আছে? লুকায়িত আছে। তাহলে শব্দের নাম কি? দুশমন। দুশমন। শব্দের নাম কি? দুশমন। এবার আসেন, দেখেন প্রথম অক্ষর দাল। প্রথম অক্ষর কি? দাল। প্রথম অক্ষর দাল। দ্বিতীয় অক্ষর শিন। বলেন দ্বিতীয় অক্ষর শিন। তিন নম্বর অক্ষর হলো মিম। বলেন কি? মিম। চার নম্বর অক্ষর হলো নুন। চার নম্বর অক্ষর কি? নুন। প্রথম অক্ষর দাল, দ্বিতীয় অক্ষর শিন, তিন নম্বর মিম, চার নম্বর। তাহলে আমাদের শত্রু কয়টা? চারটা। শব্দের নাম কি? দুশমন। দুশমন। তাহলে এই দুশমন এই শব্দটা প্রথম অক্ষরের নাম কি? দাল। দ্বিতীয় অক্ষরের নাম শিন, তৃতীয় অক্ষরের নাম মিম, চার নম্বর অক্ষরের নাম নুন। তাহলে এই চারটা অক্ষর। তাহলে আমরা পাইলাম আমাদের শত্রু চারটা, শব্দ পাইলাম দুশমন, এবং এই দুশমনের মধ্যে চারটা অক্ষর আছে। এই চারটা অক্ষরের মধ্যে চারটা শত্রু কি আছে? লুকায়িত আছে। এবার আসেন, দাল মানে দুনিয়া। বলেন দাল মানে দুনিয়া। বলেন দাল মানে দুনিয়া। শিন মানে শয়তান। বলেন শিন মানে শয়তান। তাহলে দাল মানে দুনিয়া, দাল মানে দুনিয়া, শিন মানে শয়তান, মিম মানে হলো মাখলুক। বলেন কি? মাখলুক। আমরা হলাম মাখলুক, আল্লাহ হলো খালেক। বলেন আল্লাহ কি? খালেক। খালেক। যত বস্তু আছে সমস্ত কিছু হলো কি? মাখলুক। আর খালেক কে? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন উনি কে? আল্লাহ। তাহলে মিম মানে মাখলুক, মিম মানে মাখলুক, নুন মানে নফস। বলেন নুন মানে নফস, নুন মানে নফস। তাহলে পাইছি জি, চারটা শত্রু পাইছি জি। এবার আসেন, আবার পিছনে আসেন, আমাদের শত্রু কয়টা? চারটা। শব্দের নাম দুশমন। বলেন বলেন সবাই বলেন শব্দের নাম দুশমন। দুশমন। প্রথম অক্ষর দাল। দাল মানে দুনিয়া, দাল মানে দুনিয়া। দ্বিতীয় অক্ষর শিন মানে শয়তান, শিন মানে শয়তান। তৃতীয় অক্ষর মিম, মিম মানে মাখলুক, মিম মানে মাখলুক। চার নম্বর নুন, নুন মানে নফস। মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? হ্যাঁ, মুখস্থ হইতে হবে। এবার খেয়াল করেন, তাহলে আমাদের শুরু পড়া, এটা আমাদের আজকে এই আমাদের চার শত্রু সিনার ক্লাস। বলেন চার শত্রু সিনার কি ক্লাস। এখন বলেন ক্লাসে যারা পরে আসে তারা শুরুর পড়া কি পায়? পায় না। তো এখন যদি পরের দিন যদি ক্লাসে যদি পড়া ধরে, বলেন তো পড়া কি পারবে? পারবে না। আচ্ছা, এবার আসেন আমরা মূল আলোচনায় আসি। তাহলে আমরা চিনলাম আমাদের শত্রু কয়টা? শব্দের নাম বলেন বলেন শব্দের নাম দুশমন। প্রথম অক্ষর দাল মানে দুনিয়া,
দ্বিতীয় অক্ষর শিন মানি তৃতীয় অক্ষর মিম মানি 4 নম্বর নুন মানি নুন মানি তাহলে মুখস্থ হয়েছে তো এবার আসে এই চারটা জিনিস প্রথম কথা দুনিয়া দুনিয়া কখন আমার শত্রু দুনিয়া কখন আমার শত্রু দুনিয়া কি সর্বক্ষণ কি আমার শত্রু নাকি দুনিয়া কখন শত্রু এটা জানতে হবে না শুধু শত্রু বলে গেলাম কিন্তু শত্রু কখন আমার এটা তো জানতে হবে এবার আসে দুনিয়া কখন আমাদের শত্রু এই ক্ষেত্রে দুইটা উদাহরণ দেব কয়টা দুইটা একটা হলো কোরআনের উদাহরণ কোরআনের উদাহরণ দুই নম্বর হলো আমাদের বড়দের ওলামায়ে কেরামের একটা উদাহরণ দেব তাহলে কয়টা দুইটা এবার আসেন কোরআনের উদাহরণ আসেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াদরিব লাকুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা আনজালনাহু মিনাস সামাই মাআ ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহু আর-রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আল্লাহ তাআলা এখানে দুনিয়াকে ফানির সাথে তুলনা করছেন কার সাথে ফানির সাথে বলেন কার সাথে ফানির সাথে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোন এক জায়গায় বলছে পানি হলো জীবন বলেন পানি কি জীবন পানি হলো জীবন আচ্ছা বলেন তো এমন একটা জায়গা একবারে রোদ পড়ে বৃষ্টি হয় না রোদ পড়ে জমিটা ফেটে গেছে আচ্ছা বলেন তো ওইখানে যদি বৃষ্টি পড়ে তাহলে ওই জমিটার মধ্যে ফসল করা সহজ হবে না কঠিন হবে সহজ হবে ঠিক না সহজ হবে তো তাহলে প্রথম কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কি বলছেন দুনিয়াকে কার সাথে তুলনা করছেন পানির সাথে বৃষ্টির পানির সাথে তুলনা করছে এবার আসি আমাদের দেশে কিছুদিন আগে বন্যা গেছে না গেছে আচ্ছা বলেন আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে সেটা হলো কি পানির অপর নাম বলেন পানির অপর নাম জীবন আপনারা এই কথা একমত তো বলেন এই কথা একমত তো দেখি পরবর্তীতে পাল্টাই যায় না এবার আসেন যখন বন্যা হয় বলেন তখন হাঁটু সমান যখন পানি হয় তখন বলেন এই পানিটা মানুষের জন্য জীবন হয় না বিপদ হয় বিপদ হয় আচ্ছা এর থেকে একটু বাড়ে মাথা পর্যন্ত যখন পানি হয় তখন এই পানিটা মানুষের জন্য জীবন না বিপদ বিপদ এই যে উল্টাই গেছেন না এবার আসেন যদি হাঁটা সমান হয় পানি বিপদ না জীবন যদি এর থেকে বেশি হয় বিপদ তো এবার আসেন আমি দুনিয়া কেন শত্রু বলছি আল্লাহ তাআলা দুনিয়াকে পানির সাথে কেন তুলনা করছেন পানি যত বেশি হবে তত মানুষের কি হবে বিপদ হবে ঠিক মানুষের দুনিয়া যত বেড়ে যাবে তত তার জন্য এই দুনিয়াটা শত্রুতে পরিণত হবে আমার কথা বুঝে আসছে এবার আসেন এরপরে যখন এই পানিটা আপনার জন্য মুসিবত যখন দাঁড়িয়ে যাবে তখন আপনি এটাকে তখন আর কি বলেন না কি বলেন না জীবন আর বলেন না তাহলে এটা বুঝছেন তো তাহলে দুনিয়া আমাদের জন্য কখন শত্রু নেই মনে করেন শত্রু যখন হয় টাকা যখন অর্থ সম্পদ যখন বেড়ে যায় প্রয়োজনের তুলনায় যখন বেশি বেড়ে যায় তখন টেনশন কম হয় না বেশি হয় এমন টেনশন হয় রাতে ঘুম পর্যন্ত হয় না এখন ঘুম হয় না কি করবে মুখের মধ্যে একটা বোমা লাগাই দিয়েছে কি লাগাই দিয়েছে বোমা লাগাই দিয়েছে এখন ভিতরেও জ্বলন উপরেও জ্বলন এই ভিতরের জ্বলন কি নিবারণের জন্য কোরআনের দিকে আসতে হবে কোন দিকে আসতে হবে কোরআনের দিকে আসতে হবে এবার আসেন তাহলে একটা উদাহরণ দিছি কিসব থেকে কোরআন থেকে একটা উদাহরণ দিছি তাহলে এটা বুঝছেন তো দুনিয়া কখন আমাদের জন্য শত্রু ঠিক না আচ্ছা দুনিয়া যদি না হয় আপনি পোশাক বানাবেন কি দিয়া আপনি ঘর বানাবেন কি দিয়া আপনার দৈনন্দিন খাওয়া দাওয়া আপনি কি দিয়া পূরণ করবেন তাহলে দুনিয়া লাগবে বলেন দুনিয়া লাগবে পানি যেমন আমাদের
যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে থাকে ততক্ষণ পর্যন্ত পানি আমার জন্য জীবন। পানি যখন বেড়ে যায় তখন পানিটা আমার জন্য কি হয়ে যায়? বিপদ হয়ে যায়। ঠিক তদ্রূপ দুনিয়া আমার প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যতক্ষণ পর্যন্ত আমার জন্য থাকবে, এই দুনিয়াটা আমার জন্য কি উপকার, আমার জন্য উপকার। যখন বেড়ে যাবে তখন এটা আমার কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে বুঝছেন তো একটা। 2 নম্বর বড়দের কথা বলছি, সেটা হলো বড়দের কথা হলো আর দুনিয়া জিফা তালিবুহা কেলাব। এটাকে অনেকে হাদিস বলে চালিয়ে দেয়, এটা হাদিস না, এটা হলো বড়দের কথা, কিন্তু দামি একটা কথা। কি? দুনিয়া হলো মৃত জন্তুর মতো। বলেন দুনিয়া কিসের মতো? আমরা এটা বলি মৃত গরুর মতো। বলেন মৃত কিসের মতো? গরুর মতো। তো এরপর বলতে তালিবুহা কেলাব, আর এটাকে তালাশ করে হলো কুকুর। কে? কুকুর। বলেন যখন গরু মারা যায় তখন এই মৃত গরুকে তালাশ করে কে? বলেন কে? বলেন মনে করেন জেনার গরু, উনি কি এই গরু দিয়ে কোনো উপকার অর্জিত হয় না? গরু মরে জবাই করে নাই, মরে গেছে, তাহলে এই গরুর গোশত কি খেতে পারবে? পারবে না। তাহলে মালিকের কোনো কাজে আর আসে না। তো এখন এটা তালাশ করে কে? কুকুর। আচ্ছা বলেন তাহলে মৃত কুকুর শুধু কুকুর খায়? শুধু কুকুর খায় না আরো কেউ খায়? খায়নি। শকুনও খায়নি, শিয়ালে খায়নি। আচ্ছা এবার আসেন তাহলে কিন্তু দোষ কুকুরের কেন? বলেন কুকুর কেন কাঠগড়ায় কেন কুকুর দাঁড়ানো? দোষটা কেন কুকুরের? শকুনও তো খায়, শিয়ালও তো খায়, তো তাদের দোষ আছে? দোষটা কার? কুকুরের। কেন? এবার আসেন আচ্ছা বলেন শকুন যখন খায়, শকুন কখন খায়? শকুন দিনে খায়। কখন খায়? বলেন শকুন কখন খায়? দিনে। শিয়াল কখন খায়? রাতে। আর কুকুর কোন টাইম টেবিল আছে? বলেন কোন টাইম টেবিল আছে? বড় বলতেছে ও মানুষ শুনো, শকুনেরও খাবার একটা কি আছে? টাইম আছে। শিয়ালেরও খাবার একটা কি আছে? টাইম আছে। কিন্তু কুকুরের খাবার কোনো টাইম নাই। যদি দুনিয়া যদি এমন ভাবে ক্রাশ করে নাও, রাত নাই দিন নাই, সব সময় তুমি দুনিয়ার পিছনে ছুটো, তোমার নামাজ নাই রোজা নাই, কোনো ইবাদত করতে আল্লাহ তাআলার ইবাদত করতে নাই, তাহলে ও মানুষ শুনো, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে আর কোনো পার্থক্য নাই। বুঝা আসছে? বুঝছেন তো কথা? এবার আসেন শকুন যখন দিনে খায় তখন সে প্রথমে উপরে ঘোরাঘুরি করে। বলেন কি করে? কেন ঘোরাঘুরি করে? দোস্ত আবার ধরে ডাকে। কাদেরকে? সে কি একা নাকি? আরো আছে না? তাদেরকে ডাকে, মানে খাওয়া পাইছি, আসো সবাই মিলে একসাথে কি করি? খাই। ঠিক আছে না? শিয়াল মিয়া তো সন্ধ্যা যখন হয় তখন তার হুক্কাহু শুরু হয়ে যায়। ঠিক না? হুক্কাহু কেন বলে? দাওয়াত দেয়। বাকিওয়ালাদেরকে কি দেয়? দাওয়াত দেয়। আসো আজকে মজা একটা কি আছে? খাওয়া আছে। তাহলে বুঝেন শকুন নিজে একা খায় না, শকুন নিজে একা খায় না, শিয়াল নিজে একা খায় না। এবার আসুন কুকুর। কুকুর যখন খায়, আচ্ছা বলেন তো কুকুর যদি ওই গরুর একটা লেজ খায় তাহলে তার পেট ভরে যাবে কিনা? বলেন না যাবে কিনা? তার থেকে তো কত বড় একটা গরু, তাহলে এই পুরো গরুটা কি সে একা খাইতে পারবে? পারবে না। তারপরও সে যখন খায় চতুর্দিকে তাকায়, সে যখন খায় কি করে? চতুর্দিকে তাকায়, যদি দেখে অন্য কোনো কেউ আসছে তখন এই খাওয়া বাদ দিয়ে তারা কি দেয়? দেয়নি। এই জন্য বড়রা এই কথা বলতেছে তুমি কি করো? ও মানুষ শুনো, শকুনের মধ্যে একটা গুণ আছে, শিয়ালের মধ্যে একটা গুণ আছে, কিন্তু কুকুরের স্বভাব কেমন? কুকুরের স্বভাব হলো নিজে খাবে অন্যকে খেতে দিবে না। নিজে খাবে অন্যকে খেতে দিবে না। কথা বুঝে আসছে? নিজে খাবে অন্যকে খেতে দিবে না। তুমিও যদি এমন হও তাহলে তুমি আর কুকুরের মধ্যে আর কোনো পার্থক্য নেই। বুঝছেন তো? এবার আসেন আচ্ছা শকুন যখন খায়, বলেন তো শকুন কি খায়? গোশত খায়। কি খায়? হাড্ডি খায়নি, হাড্ডি খায়নি।
শিয়াল যখন খায়, শিয়াল কি খায়? হাড্ডি খায়নি? আচ্ছা, কুকুর যখন খায়, কুকুর শুধু গোশত খায় না হাড্ডিও খায়? খায়নি? হাড্ডিও খায়। এবার আসেন, আমাদের সমাজে এমনও মানুষ আছে, বাবা মারা গেছে, সম্পদ আছে, তার এই সম্পদগুলা বোন যখন তার সম্পদ থেকে ভাগ চায়, বোনের অধিকার আছে না? বাবার সম্পদে বোনের অধিকার আছে কিনা? বোন যখন অধিকার চায় তখন বোনকে তাড়াইয়া দেয়। বলেন, বোনকে কি করে? তাড়াইয়া দেয়। বোনকে বলে আমার বাড়িতে আসবি না, তুই আমার কাছে হক নিতে আসছিস, আবার আসিস। বলে কিনা? কথা বলে না, বলে কিনা? এবার বলেন, ছোট ভাই আসছে, ছোট ভাইকেও কি দেয় না? বলেন না, ছোট ভাইকেও কি দেয় না? হক দেয় না? দেয় না। তা এখন এই জন্য বড়রা বলতেছে, শুনো, তোমার সম্পদের মধ্যে হালালও আছে, হারামও আছে। বলেন, তোমার সম্পদের মধ্যে কি আছে? হালালও আছে, হারামও আছে। ও মানুষ, তুমি যদি হালাল এবং হারাম দুটোটা যদি মিশ্রণ করে ফেলো, তাহলে যেটা খাওয়ার যোগ্য, কুকুর যেমন গোশত খাওয়ার যোগ্য, সে গোশতও খায়, হাড্ডি খাওয়ার উপযুক্ত না, হাড্ডিও খায়। তুমি যদি কুকুরের মতো হয়ে যাও, যেটা তোমার জন্য বৈধ ওইটাও খাও, যেটা তোমার জন্য বৈধ না ওইটাও তুমি খাও, তাহলে তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝে আসছে? তাহলে উদাহরণ কয়টা দিছি? দুইটা। একটা হলো কোরআনের উদাহরণ, আর একটা হলো বড়দের উদাহরণ। তাহলে দুনিয়া কখন আমার শত্রু হয় বুঝছেন তো? তাহলে এবার আসেন, শুধু সবক আমাদের শত্রু কয়টা? সবাই বলেন না, এই যে পরে যেটা আসছে অন্যরা তো বলতে পারবেন না। বলেন, আমাদের শত্রু কয়টা? একটা। শব্দের নাম? শব্দের নাম? প্রথম অক্ষর দালতে, দ্বিতীয় অক্ষর শিনতে, তিন নম্বর মিমতে, মাখলুক মিমতে, চার নম্বর নুন, চার নম্বর নুনতে, বলেন নুনতে নফস। ঠিক আছে তো? শত্রু চারটা, শব্দ দুশমন। এখানে শব্দ আছে কয়টা? অক্ষর আছে চারটা। দালতে দুনিয়া, শিনতে শয়তান, মিমতে মাখলুক, নুনতে নফস। আর আমরা এখন আলোচনা করছি কি নিয়া? দাল নিয়া। দাল মানে দুনিয়া। তাহলে দুনিয়া আমার শত্রু, কিন্তু সব সময় না। কখন শত্রু এটা আমরা বুঝছি। ঠিক আছে তো? এবার আসেন দুই নম্বর। তাহলে দুই নম্বর অক্ষরের নাম কি? বলেন, দুই নম্বর অক্ষরের নাম কি? শিন। ঠিক না? শিন মানে বলেন না, শিন মানে শয়তান। এটা প্রথম বলছেন, এটা হচ্ছে কি? ক্লাস। বলেন, এটা কি? ক্লাস। আজকে আমরা শত্রু চিনবো, এই শত্রু চেনার ক্লাস হলো এটা। আচ্ছা বলেন তো, ওস্তাদ যখন পড়ায়, যদি আপনারা আমার সবাই কি মুরব্বি, বাকি যেহেতু এখানে এই সিডি বসাইছেন, যেহেতু এখানে বসাইছেন, তো এখানে একটা জিম্মাদারি আছে না? ওই জিম্মাদারি থেকে কথা বলতেছি আর কি। তো শিক্ষকের চেহারা বসাইছেন না? বসাইছেন। তো শিক্ষক যখন পড়ায়, ছাত্ররা চুপ করে থাকে না পড়ে? বলেন, চুপ করে থাকে না পড়ে? ওস্তাদ যখন উত্তর জিজ্ঞেস করে, ছাত্র চুপ করে থাকে না উত্তর দেয়? আপনারাও উত্তর দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে দুই নম্বর অক্ষর শিন। শিন মানে শয়তান। শিন মানে শয়তান। এবার আসেন, তাহলে শয়তান আমাদের কি? শত্রু। শত্রু। শয়তান আমাদের কি? এটা কার কথা? আল্লাহর কথা। বলেন, কার কথা? আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান, ইন্নাশ শাইতানা লাকুম, নিশ্চয়ই শয়তান তোমাদের আদু। আদুউন মানে কি? শত্রু। বলেন, আদুউন মানে কি? আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের কি? শত্রু। আল্লাহ বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসেবেই তাকে গ্রহণ করো। বলেন, তাকে কি হিসেবে গ্রহণ করো? বন্ধু না, বন্ধু না, কি? শত্রু হিসেবে তাকে কি করো? গ্রহণ করো। আর যদি তারা যদি শত্রু হিসেবে যদি গ্রহণ যদি না করতে পারো, ইন্নামা হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, তাহলে এই শয়তান তোমারে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। কোন পর্যন্ত? জাহান্নাম পর্যন্ত। তাহলে শয়তান আমাদের কি? বলেন, শয়তান আমাদের কি? এবার বলেন, শয়তান দেখেন? বলেন, শয়তান দেখেন? এবার আসেন, দেখা। দেখা দুই প্রকার। বলেন, দেখা কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর রুইয়া,
রুইয়া মানে হলো কি দেখা, রুইয়া মানে কি দেখা, রুইয়া বিল বাসর, একটা হলো চোখ দিয়ে দেখা, একটা হলো কি দিয়ে দেখা, আর একটা হলো রুইয়া বিল কলব, অন্তর দিয়ে দেখা। অন্তর দিয়ে দেখা মানে বুঝা, বলে অন্তর দিয়ে দেখা মানে কি বুঝা। তাহলে দুই জিনিস, চোখ দিয়ে আমরা শয়তান কি করি না, দেখি না, কিন্তু অনেক সময় শয়তানের এই যে কাজ, এগুলো শয়তানের কাজ, এটা বুঝিনি, বলেন এটা বুঝিনি, এটা বুঝি। এবার দেখেন, শয়তানকে আমরা দেখি না, কিন্তু শয়তান আমাদেরকে দেখে। আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম। আল্লাহ বলেন যে তোমরা, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, শয়তান এবং তার দলবল। শয়তানের দল আছে নি? আছে। বলেন না, শয়তানের দল আছে নি? আছে। আল্লাহ বলেন শয়তান এবং শয়তানের দল তোমাদেরকে দেখে, কিন্তু লা তারাউনাহুম, তোমরা তাদেরকে কি করো না, দেখো না, দেখো না, তোমরা তাদেরকে কি করো না, দেখো না। এবার আসুন এটা রাখি। দুই নম্বর যেটা, যেটা বুঝি, অন্তর দিয়ে যেটা কি করি, বুঝি। এখন এই বিষয়টা কেমন, আগে বুঝতে হবে শয়তানের মূল টার্গেট কি। বলেন শয়তানের মূল টার্গেট কি? শয়তানের মূল টার্গেট কি? একজন ব্যক্তিকে নামাজ থেকে বিরত রাখা, না কথা বুঝুন না, নাকি রোজা থেকে বিরত রাখা, না অন্যান্য ইবাদত থেকে বিরত রাখা? কথা বুঝে আসছে না? এগুলো একটাও শয়তানের মূল টার্গেট না, কথা বুঝছেন না? এগুলো একটাও শয়তানের মূল টার্গেট নয়। তাহলে শয়তানের মূল টার্গেট কি? কারণ শয়তান নিজে বলছে আল্লাহ তাআলার কাছে, আমি যে আদমের কারণে জান্নাত থেকে আমি বিতাড়িত হইছি, ওই আদম সন্তানকে নিজের সাথে আমি জাহান্নামে নেওয়া ছাড়া আমি ছাড়বো না। তাহলে তার মূল টার্গেট হলো আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে। তাহলে বলেন, কোন বান্দা যখন আল্লাহ তাআলার ঘোষণা, বান্দা যখন ইবাদত বন্দেগী না করবে, না করে যখন আল্লাহ তাআলার কাছে বান্দা যখন বুঝে আসবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে বান্দা, আল্লাহ তাআলা চাইলে বান্দাকে মাফ করে দিতে পারে কিনা? পারে। কিন্তু এমন একটা গুনাহ আছে, যে গুনাহ যদি বান্দা তওবা না করে, এই অবস্থা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে সরাসরি জাহান্নামে দিয়ে দিবে। ওই বিষয়টা কি? শিরক। বলেন ওই বিষয়টা কি? শিরক। ওই বিষয়টা কি? শিরক। তাহলে কেউ যদি শিরক করে যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে ওই ব্যক্তির ঠিকানা কোথায়? আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কি করে না, শিরিক করে নাই, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে নাই, শিরিকের গুনাহ ব্যতীত আর বাকি যে গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা চাইলে মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে বান্দাকে maaf করে দিতে পারেন। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না? তওবা না করলে আল্লাহ maaf করবেন না। তাহলে বলেন শয়তানের মূল টার্গেট কি? মূল টার্গেট হলো বান্দাকে শিরক করানো। বলেন মূল টার্গেট কি? শিরক করানো। শিরক করলে বান্দা কোথায় যাবে? তাহলে শয়তানের মূল টার্গেট হলো কি? বলেন মূল টার্গেট কি? শিরক। তাহলে দেখেন আমাদের সমাজের মধ্যে শিরক হয় কি না? বলেন না হয় কি না? হয়। দেখেন আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়া ব্যতীত অন্যের কাছে আমরা চাই কি না? আছে এরকম? আছে। কথা বুঝেন নাই? তাহলে কোন ব্যক্তি যদি দেওয়ার মালিক হলো কে? আল্লাহ। বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে ছাড়া যদি অন্য কারো কাছে যদি চায়, তাহলে বান্দা কি করলো? বলেন কি করলো? শিরক করলো। এখন বান্দা যখন শিরক করলো, তখন শয়তানের কাজে শয়তান কি হয়ে গেল? সাকসেস হয়ে গেল, সফল হয়ে গেল শয়তান। কারণ শয়তান চাইছে বান্দাকে এই কাজ করার জন্য। তাহলে সমাজে এই কাজগুলো হয়, এটা আমরা দেখি কিনা? বলেন না দেখি কিনা? আমরা শয়তানকে দেখি না, শয়তানের কাজ তো দেখি। বলেন শয়তানকে দেখি না, শয়তানের কাজ তো দেখি। তাহলে এমন আমি যদি গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ।
অগ্রিম খবর দিতে পারেন কে? আল্লাহ। সমস্ত কিছুর খবর আছে না কার কাছে? এখন আমি যদি কারোর কাছে যাই বলি, ও ভাই আমার একটু ভবিষ্যৎটা একটু দেখে দাও না, আমার ভবিষ্যৎটা একটু দেখে দাও না, আমার ভবিষ্যতে উন্নতি হবে কিনা একটু দেখে দাও না, বলেন তো এই বান্দা আল্লাহর সাথে কি করেছে? শিরক করেছে। তাহলে বান্দা যদি শিরক করে তাহলে শয়তান শয়তানের কাজের ক্ষেত্রে সফল। বলেন শয়তান শয়তানের কাজের ক্ষেত্রে সফল, ঠিক না? সফল। এটা গেল কি আমরা যেটা কি করি অন্তর দ্বারা উপলব্ধি করি, অর্থাৎ শয়তানকে তো দেখি না, শয়তানের কাজ তো আমরা দেখি। বুঝে আসছে? এবং এখন আসে শয়তানকে তো দেখি না, এখন শয়তান থেকে বাঁচবো কিভাবে? কথা আছে না? নাকি শুধু শয়তানকে দেখি না আমরা এই এতটুকু বুঝলে হবে না, শয়তান থেকে বাঁচতেও হবে। বলেন না শয়তান থেকে বাঁচতে হবে কিনা? বাঁচতে হবে। এবার আসেন একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে পরবর্তী কথা বুঝবেন। এক বন্ধুর বাড়িতে গেছে, এক বন্ধুর বাড়িতে গেছে। তো যে বন্ধুর বাড়িতে গেছে, বন্ধু হলো মডার্ন বন্ধু কুকুর পালে। কি পালে? আসেনি এরকম মানুষ? সব করে কুকুর পালে, আছে না? নিজের সাথে কুকুরের শোয়ায়, হ্যাঁ আছে না? এরকম আছে। তো এখন বন্ধু যায় কলিং বেল টিপ দিছে, যখন কলিং বেল টিপ দেওয়ার সাথে সাথে এখন কুকুর ঘেউ ঘেউ শুরু করে দিছে। বলেন কি করা শুরু করে দিছে? এখন এই বন্ধু, যে বন্ধু কলিং বেল টিপ দিছে, এই বন্ধুর জন্য তিনটা রাস্তা খালি। কয়টা? তিনটা রাস্তা আছে। কথাগুলো বুঝবেন, কেউ কথা বলবেন না। এক নম্বর, বন্ধুর সাথে সাক্ষাৎ না করে চলে যাওয়া, এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো এই কুকুরটাকে মেরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা, দুই নম্বর। তিন নম্বর হলো বন্ধুকে ডাক দেওয়া, বন্ধু তোমার কুকুরটাকে তুমি সামলাও। তাহলে কয়টা হলো? তিনটা। আচ্ছা বলেন, তাহলে এই তিনটা খেয়াল রাখবেন, তিনটা। আচ্ছা এবার বলেন আমরা আল্লাহ তাআলার সাথে বলেন কে কে সাক্ষাৎ করতে চাই? এটা হাতটা উঠে দেখাই। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই তো আমরা? কোথায় সাক্ষাৎ করব? কোথায় সাক্ষাৎ করব? জান্নাতে। বলেন কোথায়? জান্নাতে। কোথায় সাক্ষাৎ করব? জান্নাতে। জান্নাতে সাক্ষাৎ করব। এখন এটা তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছে স্পষ্ট। আমরা আল্লাহ তাআলাকে যেরকম ভাবে পূর্ণিমার চাঁদ যখন আসমানে ওঠে সবাই দেখে কিনা? বলেন দেখে কিনা সবাই? এরকম ভাবে আল্লাহ তাআলাকেও আমরা কি করব? দেখব। কি বলেন দেখার তামান্না নাই? দেখার তামান্না নাই? আছে। আচ্ছা এবার আসেন, এখন আল্লাহ তাআলার সাথে আমরা সাক্ষাৎ করব। এখন বলেন আমরা আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ করব একটা রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে। বলেন একটা রাস্তা দিয়ে কি করতে হবে? ওই রাস্তাটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। বলেন নাম কি? রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। এখন আসেন ওই যে বন্ধুর উদাহরণ দিয়েছে, খেয়াল আছে নি? খেয়াল আছে তো? মনে রাখিয়েন। এবার আসেন, এখন আমরা সিরাতুল মুস্তাকিমের পথ দিয়ে আল্লাহর সাথে কি করব? সাক্ষাৎ করব, ঠিক আছে তো? এবার শয়তান কি বলেন? শয়তান আল্লাহ তাআলাকে বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাত থেকে বাইরে হয়েছি, ওই বনি আদম যখন কি করবে? সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে যখন আসবে, আমি তাদেরকে ওই সিরাতাল মুস্তাকিমের পথ থেকে তাদেরকে আমি বিচ্যুত করে দিব। বলে কি করে দিব? বিচ্যুত করে দিব। তাহলে আমাদের এই সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে বসা আছে কে? শয়তান। কে বসা আছে? শয়তান। শয়তান নামক কুকুর বসা। বলেন শয়তান নামক কুকুর বসা, ঠিক আছে তো? আগের উদাহরণ মনে আছে তো? এবার আসেন, এখন আমাদের জন্য রাস্তা কয়টা? তিনটা। বলেন আমাদের জন্য রাস্তা কয়টা? তিনটা। একটা হলো ফিরে যাওয়া। বলেন একটা হলো ফিরে যাওয়া। আচ্ছা বলেন আমরা কেউ কি ঈমানদার কি কখনো আল্লাহর সাথে সাক্ষাৎ করা থেকে ফিরে যেতে পারে? না। তাহলে আমরা ফিরে যাব না। তাহলে একটা মাইনাস গেল, আমরা ফিরে যাব না আমরা। তাহলে আর কয়টা? দুইটা। এখন দুইটার মধ্যে একটা হলো এই কুকুরকে কি করা? এই কুকুরকে লাঠি দিয়া মেরে আল্লাহর সাথে সাক্ষাৎ করা।
ঠিক আছে না? এখন আপনি যদি লাঠি দিয়ে মারতে যান, কুকুর তো আপনাকে কামড় দিতে পারে, পারে কি না? পারে। এখন কামড় যদি খেয়ে ফেলেন, কামড় খাওয়ার পরে মলমের প্রয়োজন আছে কিনা? বলেন, প্রয়োজন আছে কিনা? আছে। মলমটা একটু পরে দিতেছি, আগে সামনের কথা বলি। তাহলে আমি এখন রাস্তা হলো তাকে কি করা? তাকে মেরে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। তাহলে দুইটা গেল, আরো একটা আছে, সেটা কি? কথা বললেন, বন্ধুকে ডাক দিয়া বলা, বন্ধু তোমার কুকুরকে তুমি কি করো? সামলাও। এখন আমরা আল্লাহকে বলতেছি, আল্লাহ আপনি এই শয়তানকে আপনি সামলান। কথা বুঝে আসছে? এখন এই যে ডাকটা আমরা দিব, এই ডাকটা আরবিতে দিতে হবে, বাংলাতে দিলে হবে না। বলেন কি দিতে হবে? আরবিতে দিতে হবে। এখন মুসিবত না? বলেন মুসিবত নিয়ে বলেন। এখন আরবি তো জানি না, আরবি তো এখন কি করি না, আরবি তো জানেন, এখন মুসিবত না? না, জানেন জানেন, এটা জানেন। সেটা কি? বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা পারেন না? এটা পারেন তো? তাহলে সহজ না কঠিন? আচ্ছা, এখানে আমরা কি বলছি? আল্লাহ আপনি আমারে বিতাড়িত শয়তান থেকে কি করেন? হেফাজত করেন। বলছি না আল্লাহ? এখন শয়তান যখন দেখমু অথবা শয়তানের কাজ যখন দেখমু, তখন কি বলমু? বলেন কি বলমু? এখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা আমার জন্য আর কি হবে না? কঠিন হবে না। এটা বুঝছেন তো? এবার আসেন, যদি কামড় দিয়ে দেন, বলেন যদি কামড় দিয়ে দেন কি লাগবে? বলেন না কি লাগবে? মলম লাগবে, মলম লাগবে। এবার কথা হলো, মলম যে আপনি নেবেন, আপনি কোন কোম্পানির মলম নেবেন? বলেন। আচ্ছা, ওষুধ যে আমরা নিই না দোকানে, আচ্ছা দোকানে যে ওষুধগুলো বিক্রি করা হয়, ওষুধ সবগুলো কি এক কোম্পানির ওষুধ? না, ঠিক না? মনে করেন আমার জ্বর হয়েছে, আমার কি হয়েছে? জ্বর হয়েছে, তো আমার জন্য, আমার জ্বরের জন্য আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে গেছি, মনে করেন গেছি, আমি যেটা চাইছি বলতেছে এটা নাই, কিন্তু আরেকটা আছে, এটা খাইলেও জ্বর কি হয়ে যাব? আসলে এরকম আছে। তাহলে বিভিন্ন কোম্পানির ওষুধ আছে। এখন আপনি কোন কোম্পানির ওষুধ নেবেন? এখন আমার যদি বলেন হুজুর আপনি একটা কোম্পানির ওষুধের কথা বলেন না, তা আমি বলবো বাবা কোম্পানির ওষুধটা নেন। বলেন কোন কোম্পানি? বাবা। খাইছি। বাবা মানে কি? বাবার তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা না। আমাদের প্রত্যেকের আদি পিতার নাম কি? বলেন না, নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন নাম কি? আল্লাহ তাআলা যখন তেনাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠান, জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠান, তখন আল্লাহ তাআলা তেনাকে একটা এরকম ওষুধ দিয়ে দিয়েছেন, একটা ওষুধ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব তেনাকে কালিমা, কিছু শব্দ, কিছু কালিমা তেনাকে দান করেছেন। বলেন কিছু কালিমা তেনাকে কি করেছেন? দান করেছেন। তাহলে যেটা বলছি, তাহলে আমরা বাবা কোম্পানির কি নিব? মলম নিব। এখন বাবা কোম্পানির মলম কি? বলেন আমরা এটাও পারি, পারি। আমরা পারা জিনিসগুলো আমরা কি করতেছি? এখন আবার মুযাকারা করতেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারিনি না? পারিনি। তাহলে এই মলমটা আমরা কি, এই কোম্পানির মলমটা আমরা চিনি তো? আর যদি বলেন যে না হুজুর আচ্ছা আরেকটা কোম্পানির মলম দেন, তা আমি বলবো আপনি ইউনুস কোম্পানির মলম নেন। কোন কোম্পানির? হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটে গেছেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছেন। কি সেটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা তওবার দোয়া। বলেন এটা কি দোয়া? আফসোসের বিষয় কি জানেন? এটারে আমরা বিসি খতম বানাইছি এটা দিয়ে। কি খতম? চিনেন না? মহিলারা বানাইছে। তাহলে মহিলারা কোন? মহিলাদের কথা বাদ দেন না, আমগো কথা কোন? আমগো কথা কোন? নিজের কথা নিজে কোন না।
আমরা এটা কি বানাইছি? বিসি খতমের দোয়া বানাইছি এটা আমরা, কিন্তু এটা হলো তওবার দোয়া। বলে কিসের দোয়া? তওবার দোয়া, ঠিক না? এটা আফসোসের বিষয়, যেটা কোরআন তো শুধু কিসের জন্য না, কোরআন শুধু কি খতমের জন্য না? বলেন, কোরআন মানুষ মারা গেলে খতম পড়া আর পড়ানো এই জন্য কি কোরআন? কোরআন আমার আপনার সংবিধান, কোরআন আমার আপনার জন্য গাইডলাইন। এই কোরআন দিয়ে আমি আমার জীবনকে পরিচালনা করব। এখন আমরা বানাইছি কি? খতমের দোয়া। কোরআনকে এখন খতমের জন্য বানাইছি আমরা, ঠিক না? খতমের জন্য বানাইছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সমস্যা শুরু হয়ে যাচ্ছে বলতেছি। তাহলে এটা একটা গেল, এটা একটা গেছে না? এখন আপনি বলেন যে না হুজুর আমার অন্য কোম্পানিতে নেওয়া হয়, তো আমি আপনাকে বলবো আপনি ডিসপেন্সারির ভিতরে ঢুকেন। কোথায়? ডিসপেন্সারির ভিতরে ঢুকেন, ঢুকিয়া আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনি ওটা নেন। কথা বুঝে আসছে? ডিসপেন্সারি হলো কি? কোরআন। বলেন ডিসপেন্সারি কি? কোরআন। কোরআনের ভিতরে সমস্ত সমস্যার সমাধান আছে কিনা? নাই? আছে। এখন আপনি এখান থেকে আপনার সমস্যার সমাধান আপনি বার করেন। এখন মুরব্বি আপনি বলবেন আরবি তো জানেন না, বলেন না? হ্যাঁ হুজুর এটা তো বিদেশি কোম্পানির ওষুধ, এটা তো বিদেশি কোম্পানির ওষুধ, বাংলা কিছু আছে নি? বাংলা কোম্পানির কোনো ওষুধ আছে? কথা বুঝে আসছে? এখন শব্দগুলো তো হলো আরবি, কোরআন আরবি না? কোরআন তো আরবি, কিন্তু এখন আরবি দপ্তরে কোরআন তো পড়তে জানি না। বলেন কোরআন কি করতে জানি না? কোরআন তো পড়তে জানি না। এটা হলো আমাদের বদনসিব। বলেন এটা আমাদের কি? বদনসিব। কোরআন পড়তে জানি না, মুসলমানের সন্তান, এটা আমাদের বদনসিব, খুশনসিব না। মনে রাখিয়ে খেয়াল রাখিয়ে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল এই কথা বলবে, এই কথা বলবে, আল্লাহ আমি আমার উম্মতের কাছে আমি কোরআন রেখে দিয়েছি, আমার উম্মত এই কোরআনকে ছেড়ে দিয়েছে, আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। আর রাসূল উম্মত বলে দাবি করবে না। খেয়াল রাখিয়ে। তো এখন কথা হলো, আমি তো আরবি জানি না, বাংলা জানেন তো? বলেন বাংলা জানেন তো? কি বলবেন? আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার এই কথাটা শুনবে কিনা, বুঝবে কিনা? আল্লাহ আপনার এই বাংলা কথাটা আল্লাহ বুঝবে না, তাহলে আপনি কি আল্লাহকে এই কথাটাও কি বলতে পারবেন না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন? পারবেন না এই কথা বলতে? তাহলে আরবির প্রয়োজন আছে? বাংলাটা বললে তো আল্লাহ শুনবে কিনা? শুনবে। এজন্য ওই আমি এর আগে বলছি, আমরা তো মনে করি কি আমরা গুনাহগার মানুষ, হ্যাঁ আরবি তো জানি না, হুজুর আপনি দোয়াটা করে দেন, আমরা তো কবুল করুম, এত কিছু বুঝিনি। দোয়া করার লাগি হুজুর শর্ত নাকি? দোয়া করার জন্য হুজুর শর্ত? হুজুর শর্ত না। দোয়া আপনি নিজের দোয়া নিজে করবেন। নিজের মা বাবার জন্য দোয়া হুজুর দিয়ে করাবেন না, নিজের মা বাবার জন্য নিজের দুই ফোঁটা চোখের পানি নিজে বানাইবেন, নিজে বানাইবেন। আমি আমার ব্যবসার মধ্যে লালবাতি আমি নিজে দিতেছি, কথা বুঝেন না? আপনি আমার দোয়ার জন্য নেবেন, যখন দোয়ার জন্য নেবেন খাওয়াবেন, আসার সময় আবার হাতিয়ে দিবেন কিনা? বলেন না, দিবেন কিনা? এখন আমি যদি আপনার এই কথা যদি না বলি, তো আমার যেটা চলবে ওটা তো চলবে নাকি? ওটা তো চলবে। এখন আমি আপনাদেরকে এই কথা কেন বলতেছি? কারণ এটা আমার জিম্মাদারি, এই জন্য বলতেছি। আপনার দোয়া আপনি করেন না, হুজুর কেন লাগবে আপনার দোয়া? কথা বুঝেন না? কিন্তু যদি হুজুর নেন, নিতে হয়। একটা কথা আমি আপনাদের কাছে বলি, এটা বলতাম না, এই ঘটনা অনেকবার ঘটছে, এই জন্য বলতেছি। সেটা হলো আমি কোথাও দাওয়াত খাওয়া, দোয়ায় যাওয়া, এটা আমার অভ্যাস না। আমার কথা বুঝিয়েন। কারো দাওয়াত খাওয়া, দোয়াতে যাওয়া, এটা আমার কি না? এটা যারা আমার কাছে দুই একবার আমার কাছে আসা যাওয়া করছেন তারা এই বিষয়টা জানেন। এটা আমার অভ্যাস না। এটা কথা বুঝে আসছে? আপনি আমাকে দাওয়াত দিতে হবে, না হলে আমি আপনার উপর অসন্তুষ্ট না। আপনি আপনার বাড়িতে দোয়া পড়াবেন, আপনি আমাকে দাওয়াত দিতে হবে, নচেত আমি আপনার উপর মনে কষ্ট না। কিন্তু বাকি আমার একটা শর্ত হলো এটা, সামনের থেকে কেউ যদি আমাকে দাওয়াত দিতে হয়, আমাকে আপনি দুপুরে আসবেন, আপনার দাওয়াত এখন আপনি আসি, এখন আমাকে বলবেন হুজুর চলেন, আমি আর সামনের থেকে আমি আর যাবো না। এটা আমি আজকে আপনার সবাই আসলে এখন মাইকে আওয়াজ বাইরে যাইতেছে তো, এই জন্য বলতেছি আমি সামনের দিকে আর যাবো না। আমার না দাওয়াত দিলে আমি মনে কষ্ট নিব না। বাকি আপনি এখন আপনার দাওয়াতে যেতে হবে, আপনি এখন আমাকে বলবেন যে হুজুর চলেন, আমি যাব না। খেয়াল রাখিয়ে এখন আপনি বলবেন হুজুর আপনারা তো পাই না, আপনি মসজিদে নামাজে আসেন, 5 ওয়াক্ত নামাজে আসেন, পাবেন না কেন? এখন তো আরো সহজ,
এটা আছে নি? এটা আছে নি? আমি এটা চালাই নি না, তো এটা তো যোগাযোগ মাধ্যম আমার সহজ হয়েছে। তাহলে আপনি যদি বলেন আপনার তালাশ করে পাই না, তাহলে আমি কি আপনার এই কথা শুনবো? এটা মনে রাখি, সামনের দিকে আমি আমাকে এরকম দাওয়াত দিবেন, আমি আপনাদের দাওয়াতে যাব না, আমি দাওয়াতের কাম যাব না, এটা মনে রাখি। হ্যাঁ আগে দিতে হবে না। শুনুন একটা কথা বলি, একজন আমাকে দুই দিন আগের কথা বলি, একজন বলছে হুজুর আপনাকে এর আগে একবার দাওয়াত দিয়েছে আপনি জানেন না, তো হুজুর আজকে তো যাই, কথা বুঝে আসছে। এখন বলেন এক ব্যক্তি আমাকে সকালে বলছে আপনি আসি দুপুরে বলছেন, আমি কার দাওয়াতে যাব? বলেন। তো এখন আমি যদি আপনার দাওয়াতে যদি না যাই, আপনি এখন মনে কষ্ট নেবেন, দোষটা কি আমার? দোষটা তাহলে আমি যদি ওই ব্যক্তিকে বলি ভাই আপনার দাওয়াতে যাবো না, এই ব্যক্তি দাওয়াতে যাবো, তাহলে ওই ব্যক্তি বলবে যে আমি তো আগে বলে হুজুর আমার দাওয়াতে, ঠিক না এটা? এই কথা বলবো। অথবা মনে করেন হঠাৎ করে আমি মানুষ তো আমার কাজ থাকতে পারে না, আমারও তো কোনো না কোনো কাজ থাকতে পারে। এখন আমি একটা প্ল্যান করছি জোরের কারণে এক জায়গায় যাবো, একটা কথা। এখন আপনি হঠাৎ করে এসে বলছেন হুজুর এখন চলেন, তাহলে এখন বলেন আমি ওইদিকে আমার এটা জরুরি, এখন আমি এদিকে আপনারা এদিকে না গেলে আপনি আবার দিবেন মনে কষ্ট দিয়েছেন, হুজুরে বলছি হুজুর যায়নি, বলবেন কি না কথা? এটা বলবেন। তো এখন আমার ওইদিকে কাজটা জরুরি, তাহলে আমি কি করবো বলেন? ওই ক্ষেত্রেই কথা বলছি, ওই ক্ষেত্রে বলছি এই কথাটা, কথা বুঝে আসছে? মনে কষ্ট দিলে আল্লাহর রাস্তা মাফ করে দিবেন। যাক সময় হয়ে গেছে, কত বাজছে? 30 বাজে গেছে। তাহলে আমরা কইছিলাম, বলেন কইছিলাম ওই আরবি মধ্যে ছিলাম। তাহলে এখন কথা বুঝে আসছে, তাহলে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ শুনবো নি? আল্লাহ শুনবে তো? শুনবে। তাহলে আমরা এটা হলো আগের যেটা বলছিলাম মলম বলছি, কথা বুঝেন নাই? আর যদি আমি এভাবে বলি আল্লাহ মাফ করে দেন, এবারে আসেন শেষ কথা বলে দিতেছি, যদিও আমি বলছি 25 এর মধ্যে শেষ করে দিব, বাকি এক দুদিতে এরকম কি হবে সামনে অগ্রসর হবে, কথাটা শেষ করতে হবে, তো শেষ করে দিতেছি। সেটা হলো দেখেন এখন ওষুধ যেহেতু ডাক্তারের দোকান থেকে ওষুধ আনার পরে ডাক্তার আমারে একটা সময়সীমা দেয় কিনা? কথা বুঝলেন না? সময়সীমা দেয়। এখন আমি ডাক্তারকে আবার জিজ্ঞেস করি ডাক্তার কয়দিন খাবো, করে কিনা জিজ্ঞেস। এখন আপনি বলবেন মলম কয়দিন লাগাবো, এখন এটা আমরা আপনি জিজ্ঞেস করিয়েন না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জিজ্ঞেস করেন, কারণ আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে কার উপরে? বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, কথা বুঝেন না? তো এখন রাসূলের উত্তর কি? রাসূলের উত্তর হলো আগে তুমি আমাকে এটা বলো যে তোমাকে কুকুরে কয়বার কামড় দিয়েছে, বলেন কুকুরে কয়বার কামড় দিয়েছে? এখন আমি বলছি আমার কুকুরে 100 বার কামড় দিয়েছে, কয়বার? 100 বার কামড় দিয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে 100 বার কামড় দেয় তো তুমি মলমটা একবার লাগাইলে 100 বার তোমার ভালো হয়ে যাবে, কয়বার? এখন আমি বলতেছি না 100 বার না, আমার হায়াতের জিন্দেগি হলো 70 বছর, কত বছর? 70 বছর। তো ওই কুকুর শয়তান নামের কুকুরটা আমাকে 70 বছর পর্যন্ত আমাকে কামড় দিতেছে, বলেন কত বছর? 70 বছর পর্যন্ত আমাকে কামড় দিতেছে। তো আল্লাহ রাসূল আমি কয়দিন লাগাবো বলো? আল্লাহ রাসূল বলে তুমি একবার লাগাইলেই হয়ে যাবে, সুবহানাল্লাহ। একবার লাগাইলে কি কথা বুঝে আসছে? একবার লাগাইলে হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ বলে বান্দা তুই যদি পুরো আসমান এবং পুরো জমিন তোমার যদি গুনাহ হয়, তোমার এই গুনাহটা যদি আসমান ছুঁয়ে যায়, যদি তোমার এই গুনাহের মধ্যে যদি শিরক যদি না থাকে, বান্দা তুমি আমার কাছে একটা আশা নিয়ে আসবি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। যদি এই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসিস, আল্লাহ বলতেছেন বান্দা আমি তোকে মাফ করে দিব, সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ তাআলা এটা বলতেছে, কি করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিতে পারেন কিনা? এখন আপনি বলবেন যে সব গুনাহ একসাথে মাফ করে দিবে, এটা কেমন? এটা সহজ জানেন। মোবাইল ব্যবহার করি না আমরা সবাই? টাচ মোবাইল ব্যবহার করি তো? করি না? আচ্ছা বলুন তো আপনার মোবাইলের মধ্যে মনে করেন 500টা ফোল্ডার আছে, কয়টা? 500টা। কয়টা ফোল্ডার? 500টা। আচ্ছা এখন আপনি মনে করেন একটা ফোল্ডারের মধ্যে টিপ দিয়ে ধরছেন, ধরার পরে ডিলিট অপশন আসেনি? আচ্ছা আপনি যখন ডিলিট অপশনের মধ্যে একটা টিপ দেন ওই ফোল্ডারটা ডিলিট হয়নি? হয়। আচ্ছা এখন বলেন 500টা আপনি ফোল্ডার একসাথে ডিলিট করবেন, যখন আপনি টিপ দিয়ে ধরছেন তখন কি আসে?
অল ডিলেট বলেন না, কি আসে? আসেনি? এখন আপনি যদি চান যে আমি একসাথে 500টা ফোল্ডার কি করে দিব, পারবেন কি না? পারবেন। পারবেন কি না? পারবেন। এখন দেখেন তো আল্লাহ, আপনি যদি মানুষ হইয়া যদি আপনি যদি সমস্ত ফোল্ডারের সমস্তগুলো অ্যাক্টিভিটি করে দিতে পারেন, আপনি ডিলিট করে দিতে পারেন, তাহলে ওই আল্লাহ তিনি যদি চান আমার 70 বছরের জিন্দেগির গুনাহগুলো একসাথে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কিনা? পারেন কিনা? পারেন, ঠিক না? এবার আসেন, ডিলিট করে দেওয়ার পরে এই ফোল্ডারগুলো আবার এক জায়গায় জমা হয়, হয়নি? নাই না? আছে। আছে, আসলে এটা আছে। এখন মনে করেন এটা তো হলো একটা পদ্ধতি যে আমি ফোল্ডারগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে আল্লাহ বলেন, আল্লাহ এর চেয়েও শক্তিশালী। বলেন, আল্লাহ এর চেয়েও কি আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর আমলগুলো মুছে ক্ষান্ত করি নাই, আমি তোর ওই গুনাহের জায়গায় আমি নেক আমল দিয়ে আমি ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। পারেনি আল্লাহ? আল্লাহ তাআলা পারেনি? কয়টা বলছি? দুইটা। তাহলে আসেন শেষ করে দিতেছি। তাহলে বলেন আমাদের শত্রু কয়টা? ওই যে প্রথমে জেনারেল আসছেন ওনাদের মুখ থেকে কথা বাইরে দিচ্ছে, পরে জেনারেল আসছেন ওনাদের মুখ থেকে বাইরে নেই। কারণ কি? এখন কি চারটা এটা তো বলতে পারবেন না। বলেন আমাদের শত্রু 4টা। বলেন, আমি বলবো যেহেতু এখন সবাই আছেন, আমি একটু আপনাদেরকে শুধু মূল বিষয়টা একটু বলে দিতেছি, বলবেন আমার বলা, আমি বলার পরে আপনারা বলবেন। আমাদের শত্রু হলো 4টা। শব্দ হলো দুশমন, অক্ষর হলো 4টা। প্রথম অক্ষর দাল, দাল মানে দুনিয়া। দ্বিতীয় অক্ষর শিন, শিন মানে শয়তান। 3 নম্বর অক্ষর হলো মিম, মিম মানে মাখলুক। 4 নম্বর অক্ষর হলো নুন, নুন মানে নফস। ঠিক আছে তো? এবার পড়া নিতেছি, খেয়াল রাখেন, পড়া নিতেছি কিন্তু। বলেন আমাদের শত্রু কয়টা? সবাই থেকে আওয়াজ আসে, আমাদের শত্রু কয়টা? শব্দ কি? দুশমন। আসে নাই? শব্দ কি? দুশমন। অক্ষর কয়টা? 4টা। অক্ষর কয়টা? 4টা। প্রথম অক্ষর দাল, দাল মানে দুনিয়া। দ্বিতীয় অক্ষর শিন, শিন মানে শয়তান। 3 নম্বর মিম, মিম মানে মাখলুক, মিম মানে মাখলুক, মিম মানে মাখলুক। 4 নম্বর নুন, 4 নম্বর অক্ষর কি? নুন, নুন মানে নফস, নফস। তাহলে আমরা কয়টা আলোচনা করছি? দুইটা করছি। কয়টা? দুইটা। দাল মানে দুনিয়া। তাহলে দুনিয়া আমার শত্রু। বল দুনিয়া আমার শত্রু। তাহলে কখন শত্রু এটা বলছি তো? বলছি। 2 নম্বর হলো শিন, শিন মানে শয়তান। শয়তান আমার শত্রু না বন্ধু? এটা সর্বক্ষণ। শয়তানের মধ্যে, শয়তানের ক্ষেত্রে আবার কখন কখন নাই। শয়তানের মধ্যে কখন কখন নাই। শয়তান সর্বক্ষণই কি? শত্রু। তাহলে দুইটা। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচা রাখে, বাকি আর কয়টা আছে? দুইটা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াতে বাঁচা রাখলে সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা প্রত্যেককেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।